বাড়ির সবাই মিলে হঠাৎ ঠিক করলাম একটু দক্ষিণেশ্বরে পুজো দিয়ে আসি। তাই পরের দিন সকালে চলে এলাম দক্ষিণেশ্বর। এসেছিলাম বেলঘরিয়া এক্সপ্রেস হাইওয়ে ধরে। আগের দিন রাতে বৃষ্টি হওয়ায় ওয়েদারটা ছিল বেশ মেঘলা ও ঠান্ডা ঠান্ডা। তাহলে চলো এখন গাড়িটা পার্ক করে নিই আর শুরু করি আজকের ব্লগ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলএসডি ব্লগস লাবণ ডান্স একাডেমি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। হাই বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে মায়ের কাছে একটু পুজো দিতে। তো বিয়ের পর দক্ষিণেশ্বরে আসা হয়নি বলেই আজকে মা, বাবা, বনি, আমি আর সৌমিক এই কয়েকজন মিলেই এসেছি। তো এখন বাজে সকাল 9টা, আমরা বেরিয়েছি 8টা নাগাদ। এখন পুজোর ডালা কিনতে যাব। আবার অস্থির করে আগে মা একটা ওই ড্রাম নিয়ে এসছে গঙ্গার জল নেওয়ার জন্য, সেই জন্য আমরা হচ্ছে একটু গঙ্গায় যাবো। ওই গঙ্গাতে ড্রামে করে জল তুলবো, তুলে নিয়ে এসে তারপরে পুজোর ওই প্রসাদের ডালাটা নেব। এই যে মন্দিরের পেছনের সাইডে এখানে দুটো ঘাট বাঁধানো আছে দক্ষিণেশ্বরের ভেতরে। তো আমরা এই মন্দিরের সামনে যে ঘাটটা রয়েছে ওখানে জল দিতে। এদিক ওদিক দেখতে দেখতে চললাম গঙ্গার পাড়ের দিকে। দেখলাম অনেক পুণ্যার্থী এসেছে গঙ্গা স্নানে। এখান থেকেই সবাই স্নান করে পুজো দেয়। আমরা স্নান করেই এসেছিলাম, তাই মাথায় একটু জল ছিটিয়ে নিলাম। আর বাবা একটু জল নিয়ে নিল বাড়ির জন্য। গঙ্গার পাড় থেকে বালির ব্রিজ আর গঙ্গা নদী দেখতে বেশ সুন্দর লাগছিল। এখন যাই ডালাটা কিনে নিই পুজো দেওয়ার জন্য। তারপরে ঘুরে দেখব এই মন্দিরের আশেপাশের কিছু জায়গা। দেখলাম একটা না, এখানে প্রচুর দোকান আছে পুজোর ডালা কেনার জন্য। যে কোনো একটা দোকান থেকে কিনে নিতে পারো পুজোর সামগ্রী। বাবা ফোনটা জামাইয়ের কাছে দিয়ে দাও, তোমার গাড়িতে। এই যে আমরা ডালা নিয়ে নিয়েছি, দুটো ডালা, একটা মা নিয়েছে, একটা আমি নিয়েছি। এগুলো 151 করে পড়েছে, আর আলতা সিঁদুর নিলে টোটাল 180 টাকার ডালা। তো এখন এগুলো নিয়ে আমরা মন্দিরের ভেতর ঢুকবো, তাই জন্য সমস্ত ক্যামেরা ট্যামেরা রেখে যেতে হবে, মোবাইল টোবাইল। আগে এই যে এরকম ঝুড়িতে দিত না, ঝুড়িগুলোতে ভালো লাগে না, এখন এইভাবে ঝুড়িতে দেয়, এইভাবে দিয়ে। ওই জন্য একটা করে প্লাস্টিক দিয়ে দিচ্ছে, পলিথিন ব্যাগ। ওইটার মানে পুজো হয়ে গেলে ওর মধ্যে ঢুকিয়ে নিয়ে ঝুড়িটা ওদেরকে দিয়ে যেতে হবে। পুজো দিতে লাগলো প্রায় 1 ঘন্টা। মন্দিরের ভেতর খানিকটা লাইন পড়েছিল, আর 12টা শিব মন্দির ঘুরতে লেগেছিল সময়। মন্দির থেকে বেরিয়ে প্রসাদের ডালাটা বাড়ির জন্য ভালো করে গুছিয়ে নিলাম। আর ঘুরে দেখলাম ভেতরে রয়েছে একটা বড় মার্কেট, যেখান থেকে কিনে নিতে পারো ঠাকুরের বিভিন্ন জিনিস। আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে পুজো দিয়েছে, কিন্তু ভালোভাবে পুজো দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। তো এবার প্রসাদও খেয়ে নিয়েছি। এবার একটু বাইরে অনেকক্ষণ ধরে না খাওয়া, যেহেতু বাইরে একটু খাওয়া দাওয়া করবো। তার আগে এখানে সাইডে একটু ঘুরে দেখছি মন্দিরের চারপাশটা, একটু সুন্দর। দেখে নিলাম গঙ্গার পাড়ে রয়েছে বিভিন্ন মুনি ঋষিদের মূর্তি করা একটি বাগান। এছাড়াও ঘুরে দেখলাম রামকৃষ্ণদেবের ঘর আর রানী রাসমণির মন্দিরটি। পুজো কেমন হলো সবার? খুব ভালো, মায়ের কাছে আসলে এমনি মনটা ভালো হয়। এখন এই এখানটা যে শপিং এর জায়গা, তো এখানে সব জিনিসপত্রগুলো একটু দেখে নিই, এখানে কত কি দাম পড়ছে সব কিছু একটু শুনে নিই। জাস্ট শপিং এর জায়গা দেখলেই না মনটা কেমন করে, সব কিছু কিনতে ইচ্ছে করছে। হ্যাঁ, গাড়ি সেট করার জন্য আকাশি কালার এটা হয়। হ্যাঁ, দাও না এটা মেয়ে, ওই যে আকাশি কালার। এই মার্কেট থেকে করে নিলাম কিছু শপিং। মা নিয়ে নিল বাড়ির মন্দিরের জন্য পাথরের থালা, আর বনি নিল গাড়িতে সাজানোর ডান্সিং ডল। মানে আমাকে অনেক পাতাই দিচ্ছে। এই বাবা, এটা দিও না ভিডিওতে, নিয়েছি একটা, ভালো লাগবে না। আমরা নাচতে নাচতে যাবো। মাথা যন্ত্রণা করছে, সত্যি কিছু খেতে হবে। আমরা এখন ভোজনালয়ে ভোজন করতে যাচ্ছি। মাথা ব্যথা শুরু হয়ে গেছে, গ্যাস, কিছু খাইনি তো, এখন একটু সত্যি খেয়ে নিতে হবে। এখন একটু খাবো দাবো, খেয়ে দিয়ে এবার বাড়ির পথে রওনা দেব। সামনেই রয়েছে ভোজনালয়,
কিন্তু এখান থেকে না খেয়ে বেরিয়ে এলাম মন্দির থেকে। দেখলাম বাইরেই রয়েছে প্রচুর হোটেল ও রেস্টুরেন্ট। এতে কিন্তু আমরা এই স্কাইওয়াকে উঠবো। ওপর থেকে ভিউটা কেমন লাগে বাইরের চারিদিকে সেটা একটু জন্য হেঁটে দেখবো। এই দোকানটা তো ঢুকবো না, কোনো লোকই নেই। এই আহারে বাহারে তো ভাত ডাল, আমি ভাত ডাল খাবো না, তো কচুরি খাবো। আমরা সবাই মিলে ঘুরে দেখছিলাম যে কোন রেস্টুরেন্ট থেকে খাওয়া যায়। অবশেষে ঠিক হলো শ্রীগুরু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে টিফিনটা করে নেব। গলির সামনেই ছিল রেস্টুরেন্টটা। পাওয়া যায় অনেক কিছুই, কিন্তু আমরা নিয়ে নিলাম হিঙের কচুরি, ছোলার ডাল আর রাজভোগ। আমরা এসে গেছি শ্রীগুরু রেস্টুরেন্টে হিঙের কচুরি খেতে। তো এখানে এক প্লেটে 4টে করে কচুরি দেওয়া থাকবে। তো এখন চলে এসেছে অলরেডি আমাদের 5 জনের 5টা প্লেট। গরম দারুণ লাগবে আর হিঙের কচুরিগুলো খুব সুন্দর খেতে, ভালো খেতে খুশখুশে। হ্যাঁ, ডালটাও মানে সত্যি না ঝাল না, মিষ্টি মিষ্টি খেতে সুন্দর ডালটা। আর এই হিঙের কচুরি দিয়ে এই ডালটাই বেশ ভালো মানে। আর এই যে আমাদের রাজভোগ। তাহলে এখন একটু খেয়ে নিই, তারপর তোমাদের নিয়ে যাব স্কাই ওয়াক দেখতে। আমরা এখন স্কাই ওয়াকের ওপরে যাচ্ছি, কিন্তু মা যেতে চাইছে না, যেহেতু ইলেকট্রিক সিঁড়ি দিতে যেতে হবে বলে। মাকে তাও মলে নিয়ে গিয়ে ভয় কাটিয়েছিলাম। আমার মনে হয় ভয়ে দাঁড়িয়ে রয়েছে। একবার আমাকে নাচ করাতে নিয়ে গিয়ে এরকম একজন মহিলা এরকম পড়ে গেছিল সিঁড়িতে, ওটা দেখেই মা ভয় পেয়েছে। তারপর থেকে মা উঠতে ভয় চায় না। এরপরে উঠেছিল তাও। আমার পরীক্ষা ছিল। ঘুরে নিলাম একটু স্কাই ওয়াক। ট্রেনে করে আসলে এখান থেকেও কিনে নিতে পারো পুজোর জিনিস। কোন দিক দিয়ে? ডান দিকে চলো। এইখান থেকে পুরো এক দোকান, সবই এক দোকান। সবই এক দোকান। চলো লস্যি। না আমি আর লস্যি খাবো না গো। এখন আমরা যাব গাড়ি পার্কিং এর জায়গায়। ফ্রেন্ডস, আমাদের তো দক্ষিণেশ্বর ভ্রমণ কমপ্লিট। মায়ের পুজোটাও ভালো হয়েছে, ভালোভাবে দেওয়া হয়েছে। খাওয়া দাওয়া হলো, পেট পুজোও হয়ে গেল। খাবার নিয়েও নিয়েছি, খাবার এই যে এই লস্যিগুলো কিনেছি, এগুলো গাড়িতে খেতে খেতে চলে যাব। তো আজকের ভিডিওটা ছোটোর মধ্যেই হলো। তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করো। তাড়াতাড়ি 10,000 করে দিও ওর। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই। আবার পরের ভিডিওতে দেখা হবে, মানে আমি থাকবো কিনা জানি না। টাটা।